হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? টাইনি কিচেন উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম ললিপপ বানাবো। ডিম ললিপপ বানানোর জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করার সময় অবশ্যই নুন দিতে হবে। নুন দিলে জলের ঘনত্বটা বেড়ে যায়, তাতে ডিম ফাটে না। প্রথম ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। দ্বিতীয় ডিমটাও আমি একই প্রসেসে সেদ্ধ করে নিলাম। কড়াইটা গরম হতে অনেকটা সময় লাগে, তাই এখনই চাপিয়ে দিলাম। এরপরে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাই খোসাগুলো খুব সহজে উঠে আসছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার জলে ডিমগুলো ধুয়ে নেব। ডিম ললিপপের আসল প্রসেস এবার শুরু। একটা কাঁটা চামচ নিয়ে ডিমগুলোকে এইভাবে প্রেস করে করে টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। চামচের সাহায্যে কত সহজেই দেখো ডিমগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। প্রথমে আমরা দেব পেঁয়াজ কুচি। এই রান্নাতে সব কিন্তু কুচোনো ব্যবহার হবে, কোনো জিনিস বাটা ব্যবহার হবে না। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। এরপরে দিলাম স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, আদা রসুন লঙ্কা কুচিগুলো এবার দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, হলুদ, বিট লবণ, কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ। এরপর দিলাম বেসন। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা আরও কে কী রান্না দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। আমার মাখা হয়ে গেছে। ডিম ললিপপে ছোট ছোট বলগুলো বানিয়ে নেব। এই দেখো, হাতের তালুর সাহায্যে প্রেস করে করে বলগুলো এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে একে একে সব কটা বল আমি বানিয়ে নিলাম। এরপর আমরা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে দেব গোলমরিচ, লঙ্কা, নুন, হলুদ, বিট লবণ, চাট মশলা। সব উপকরণগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে এই ধরনের একটা ঘোল বানিয়ে নিলাম। এরপর কড়াইতে তেলটা দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এবার ললিপপের বলগুলো ওই ঘোলটার মধ্যে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের ওপর দিয়ে দিলাম। দ্বিতীয় বলটা একই প্রসেসে ব্রেড ক্রামের ওপর দিয়ে দিলাম। আঙুলের সাহায্যে ললিপপগুলো এইভাবে
ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার একে একে ললিপপগুলো আমরা তেলেতে দিয়ে দেব। দেখে বুঝতেই পারছো তেলটা কিন্তু খুব গরম হয়ে এসছে। এবার দ্বিতীয় ললিপপটাও দিয়ে দিলাম। বন্ধুরা, যখন দেখবে যে তেলের যে ফেনাগুলো আছে ওইগুলো কমে আসছে, তখন জানবে যে জিনিসটা ভাজা হয়ে গেছে, যে কোনো জিনিস। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাদবাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে টুথপিক বা যে কোনো পরিষ্কার কাঠি দিয়ে দিলেই আমাদের ললিপপ রেডি। দেখো বন্ধুরা, আমার পুতুলগুলোকেও আজকে কিন্তু ললিপপ খেতে দিয়েছি, ওরা কত খুশি দেখো। আমার ছেলে ললিপপগুলো খেয়ে বলছে দারুণ হয়েছে মা। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।